রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এই অধ্যাদেশ জারির পর বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে পক্ষে বিপক্ষে অনেক কথা আসছে, যেগুলো আমাদের নজরে আছে। এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা খোলাসা করতে চাই। এই অধ্যাদেশ জারি করার ফলে বিভাগীয় মামলার পরিবর্তে শুধুমাত্র একটি লেটার দিয়ে চাকরিচ্যুতি বা দণ্ড প্রদান করা যাবে। কতিপয় স্বার্থবাদী কর্মকর্তাদের নিকট কর্মচারীদের ব্যক্তিগত দাসত্বে পরিণত হবে, ক্ষমতার অপব্যবহার বেশি হবে। বিভিন্ন কারণে অপছন্দের কর্মকর্তা কর্মচারীরা কর্মক্ষেত্রে নাজেহাল হবে, চাকরি হারানোর সুযোগ তৈরি হবে। যাকে দেখতে নাহি বা অপছন্দ কিংবা বিরুদ্ধবাদী উচ্চারিত হলে কর্মকর্তা রোষানলে পতিত হবে। একজন অভিযোগকারী কর্মকর্তা নিজেই তদন্তকারী ও নিজেই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হবেন। ভয়ভীতির কারণে সরকারি কাজের পরিবেশ বিঘ্নিত হবে। নারী সহকর্মীরা ভীত সন্ত্রস্তের মাঝে কাজ করতে হবে। কেউ কেউ রাজনৈতিক মতাদর্শের কারণেও চাকরিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এমনকি কেউ কেউ ধর্মীয় রীতিনীতি পালনের কারণেও কর্মকর্তা রোষানলে পড়তে পারেন। দেশ ও জাতির সেবা প্রদানের ক্ষেত্রে কর্মচারীদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংকুচিত হবে। কর্মচারীদের ন্যায্যতা প্রাপ্যতার দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দারুণভাবে বাধার সৃষ্টি করবে। জারিকৃত অধ্যাদেশটি ব্যাপকভাবে ক্ষমতার অপব্যবহার নিঃসন্দেহে বেশি হবে। এই অধ্যাদেশের আওতায় কেউ শাস্তি পেলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন না। সরকারি কর্মচারীরা রাষ্ট্রের চালিকা শক্তি, অ্যাক্সেলেটর ইনস্ট্রুমেন্ট, এদেরকে অহেতুক বিপদগামী করবেন না। শতকরা 90% কর্মচারীর মাঝে কোনো রাজনৈতিক চ্যাপ্টার নাই। মুসলিম ও কতিপয় কর্মচারীর কৃতকর্মের দায়ভার সকলের উপর চাপিয়ে দিবেন না। তো আমরা মনে করি যে এই অধ্যাদেশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং পরস্পর বিপরীতমুখী। সংবিধানের অনুচ্ছেদ 19-এর সুযোগের সমতা বিনষ্ট হবে। অনুচ্ছেদের 21-এর নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বিঘ্ন সৃষ্টি হবে। অনুচ্ছেদ 27-এর আইনের দৃষ্টিতে সমতার ভারসাম্যতা বিনষ্ট হবে। অনুচ্ছেদ 31-এর আইনের আওতায় আশ্রয় লাভের অধিকার ক্ষুণ্ণ হবে। অনুচ্ছেদের 37-এর সমাবেশের স্বাধীনতা থাকবে না। অনুচ্ছেদ 39-এর প্রজাতন্ত্রে নিয়োজিত কর্মচারীদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। 1979 সালের প্রায় 46 বছর আগের এই অধ্যাদেশ যে ধারাগুলো, এগুলো কালা কানুন, অমানবিক, সরকারি কর্মচারীদের স্বার্থের পরিপন্থী বিবাহ অবিলম্বে বাতিল করতে হবে। যদি বাতিল করা না হয় তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হবে। দেশের সকল সরকারি অফিস ও দপ্তরে অহেতুক আন্দোলন ছড়িয়ে পড়বে। সকল বিভাগীয় কমিশনের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় মাঝে কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষ ও প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সচিবালয়ের শান্ত পরিবেশকে অহেতুক অশান্ত এবং অস্থিরতা তৈরি করবে। বর্তমান সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করার জন্য এটা কতিপয় কর্মকর্তার একটা অপপ্রয়াস মাত্র। আপনারা সবাই জানেন এই নিয়ে সচিবালয়ে গত 1.5 সপ্তাহ ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনে এক পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশে একটা সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অংশ বিশেষ আমরা গতকালকে ভূমির সিনিয়র সচিব জনাব ASM সারোয়ার স্যারের সাথে আমরা বৈঠক করেছি। ওই বৈঠকে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। এই প্রেক্ষিতে আমাদের ভূমি সচিব মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আজকে 10টায় বৈঠক করেছেন। এই বৈঠকের ফলাফল আমাদেরকে রাখা হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আজকে আমরা ভূমি সচিবের সঙ্গে সাক্ষাৎ এবং কথা বলেছি। এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কমিটির ঐক্য ফোরামের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। ধন্যবাদ। উপস্থিত সকল মিডিয়া সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে এবং কালকের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শুরু করেছি। আপনাদের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি
সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই কর্মসূচি নিয়ে অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা হচ্ছে। কেউ কেউ রাজনৈতিক আলাপ করার চেষ্টা করছে, এখানে ফ্যাসিস্ট সরকারের লোকজন আছে এমনও কথা আসছে। বাট আমি বা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের সহকর্মীদের প্রতি একটা কড়া হুঁশিয়ারি এবং নির্দেশনা দেওয়া আছে, তোমরা কখনোই কোনো ফেসবুকের কারো কোনো পোস্টে কোনো কমেন্টস করবে না, পজিটিভ নেগেটিভ কোনো মন্তব্য করার দরকার নেই। আমরা সুযোগ পেলে আমরা মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আমাদের বিষয়টা ক্লিয়ার করব। যেমন অনেকেই পোস্ট করতেছেন এখানে ফ্যাসিস্ট সরকারের দূষররা আছে, আওয়ামী লীগের দূষররা আছে, বাট বাস্তব কথা হলো এখানে আমরা কে আছি, এই সারিতে যারা আছি ম্যাক্সিমাম, আমার 10 বছর চাকরি ছিল না, বাদিউল ভাইয়ের 8 বছর চাকরি ছিল না, বেলাল ভাইয়ের 10 বছর চাকরি ছিল না, মুজাহিদ ভাইয়ের 10 বছর চাকরি ছিল না, তাহলে কি আমরা কি ফ্যাসিস্ট সরকারের লোক হলে কি আমরা এই 10 বছর আউট অফ সার্ভিসে থাকতাম? প্রশ্নই আসে না। এগুলি ভুল মেসেজ দেওয়া হচ্ছে। দয়া করে আপনাদের মাধ্যমে এই বার্তাটা পাঠাবেন যে এটা শুধু আমাদের যে নজরুল ভাই যে বিষয়গুলি বলল, এখানে শুধু আমরা এই আইনের বিষয়টা নিয়েই আমরা এই অধ্যাদেশের বিষয়টা নিয়ে আমরা নেমেছি। এখানে নজরুল ভাই আমাদের এই আইনটা বাস্তবায়ন হলে কি কি প্রবলেম হবে সেগুলি তুলে ধরেছেন। বাট এই আইনের ধারাগুলি আপনারা জেনেছেন ইতিমধ্যেই, তবুও মিডিয়ার সামনে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো দেশবাসীর উদ্দেশ্যে, যাতে তারা বুঝতে পারেন। যেমন ধরেন ক নম্বর ধারাতে আছে, এমন কোনো কার্যে লিপ্ত হন যাহা অনানুগত্যের সামিল বা যাহা যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগতা সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে, অথবা খ অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে বা এককভাবে ছুটি ব্যতীত বা কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অথবা গ নাম্বার অন্য যে কোনো কর্মচারীকে তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরত থাকিতে বা তাহার কর্তব্য পালন না করিবার নিমিত্তে উস্কানি দেন বা প্ররোচিত করেন, অথবা যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।